قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى পয়গম্বর বলেন, দুনিয়া যারা অন্তরে জায়গা দিয়েছো, আখিরাত যেন বরবাদ করে ফেলেছো। আর যাদের অন্তরে আখিরাতের মায়া জমা করেছে, দুনিয়া বরবাদ করে ফেললো। নবী বলেন, দুনিয়াটাই বরবাদের খাতায় রেখে দাও, আখিরাতের মায়া অন্তরে জমা করো, কারণ দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। দুনিয়ার রং তামাশা দেখে পাগল হইও না। দুনিয়াদারদেরকে আমি আল্লাহ দুনিয়া দিছি, ওরা আখিরাতে কিছুই পাবে না, পাবে জাহান্নাম, আর কিছুই তারা পাবে না। দুনিয়া 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 যারা করবে, তাদের কৃত সব আমল বরবাদ হয়ে যাবে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফের মুশরিকদের বানানো গুলশান বাড়ি দ্বারা দেইখা পাগল হইও না। আমি আল্লাহ তোমার জন্য যেই সুন্দর জান্নাত বানাইছি, এই জান্নাত দেখলে তুমি পাগল হয়ে যাবা। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন জান্নাত, যেখানে কোনো মানুষ বুড়া হবে না, বুড়ি হবে না, কালো হবে না, সব সুদর্শন সুপুরুষ সুন্দরী রমণী। এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই। কি নাই? বাথরুমের ব্যাগই হবে না, বাথরুম দিয়ে কি করবেন? সোনারগাঁও এলাকায় রিসোর্ট আছে না, সুন্দর এক বিল্ডিং করে ফেলেছে, 5 তলা, টুলেট লাগায় দিছে, সুন্দর ফ্ল্যাট, ডাইনিং, ড্রয়িং রুম, কিচেন রুম, সুন্দর বেডরুম, এত সুন্দর। ভিতরে তাকাইলে টাইলস, বাহির থেকে ভেতর থেকে চেহারা দেখা যায় সব বিদেশি টাইলস লাগানো। ফ্ল্যাটগুলো ঘুরা 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 কাস্টমার দেখলো, এত সুন্দর, দেখলেই কলিজা ঠান্ডা। ভাইজান, আপনার ফ্ল্যাটের ভাড়া কত? বলে 80,000 টাকা। ঘুরতে 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 পুরো ফ্ল্যাট কমপ্লিট, কলিজা ঠান্ডা করার মতো তাজমহল, কিন্তু কোনো বাথরুম নাই। কি নাই? ও ভাই, আপনার এই বাড়িটায় বাথরুম নাই? বাথরুম কই? আমার বাড়ি দেখছেন না, যেই টাইলস লাগাইছি বিদেশি, বাহির থেকে চেহারা দেখা যায়, ভেতর থেকে এত সুন্দর পরিচ্ছন্ন এলাকায় বাথরুম রাখাটা এটা বিবেকহীন। বাথরুম এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। আপনার বাথরুমের প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন, রিক্সাওয়ালা আপনাকে নিয়ে বাথরুম ওখানে 1.5 কিলোমিটার দূরে নিয়ে যাবে। ওখানে অপরিচ্ছন্ন জায়গায় বাথরুম করে আসবেন। পরিচ্ছন্ন বিল্ডিং যেন অপরিচ্ছন্ন না হয়। ভাড়া নিবেন? কেউ নিবে? বাথরুম যদিও কারো এটা থাকার জায়গা না, বাথরুমটা কেন বাথরুম নাই তো বিল্ডিং এর দাম নাই? কেন আপনার বিল্ডিং নেওয়া যাবে না, ফ্রি দিলেও নিব না? কেন? বাথরুম নাই। বাথরুমের এত মূল্য, তাহলে 1 মাস আগে বলতেন, পুরো বিল্ডিং বাথরুম বানায় ফেলাইতাম। এত দাম বাথরুমে? কয় না, বাথরুম থাকবে, বেডরুম, ডাইনিং, ড্রয়িং সব থাকবে, বাথরুমটাও বানাবে। 1 মাস সময় দেন। সুন্দর একটা বাথরুম বানাইছি, মনে হয় যেন এত সুন্দর বাথরুম বানানো, এখন আবার নিচা কমেট, লো কমোট নাই, সব হাই, চেয়ারের মতো বসে বসে কাম সারবে।
আর একজনে টেলিভিশন লাগাই দিছে, কয় হুদা কামসাদের লাভ কি, দুনিয়ারও খবর লও। এসিও লাগাই দিছে, এত সুন্দর বাথরুম, সুন্দর টাইলস লাগানো, মনে হয় যেন বেডরুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর, ড্রয়িং রুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর। কিন্তু কোন আহাম্মক, কোন মূর্খ কি এত সুন্দর বাথরুম দেখে কি বেডরুম চাইরা বাথরুমে গিয়া কইব বালিশটা দে আধা ঘন্টা ঘুমাই। এখানে জরুরত সেরে আবার বের হয়ে যাবে। দুনিয়াটা বাথরুমের মতো, দুনিয়া ছাড়া আখেরাত কামাই হবে না। তবে বাথরুম কেন বলে? জরুরত সারার জন্য, প্রয়োজন শেষ, বাথরুম থেকে বের হয়ে যাও। দুনিয়াতে আসছি আখেরাতের প্রয়োজন সারার জন্য, আখেরাতের প্রয়োজন কমপ্লিট, দুনিয়া ছেড়ে দাও। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, ও উম্মত, তোমাদের জন্য আল্লাহ পাক দুনিয়া তোমার গোলামির জন্য বানাইছেন, আর তোমাকে আমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। দুনিয়া তোমার পেছনে ঘুরবে, তুমি আল্লাহর খুঁজে ঘুরতে থাকবা। দুনিয়া তোমার গোলাম, তুমি আমি আল্লাহর গোলাম। দুনিয়া বাথরুমের মতো, বাথরুমে যাইতে হবে জরুরত সারার জন্য, তবে সাবধান। বাথরুমে যখন যাইবা জামা কাপড়টা ভালো করে আটকায় যায়, কারণ ময়লা লাগতে পারে। লাগতে পারে না? লাগতে পারে, কয় লাগতে পারে পারে কয়ে যদি ফট করে লাইগেই যায় তো উপায় কি? আগের থেকে সাবান রেডি রাখ, লাগলেই ধুইয়া ভালাবি, পানিও রেডি রাখ। দুনিয়া নামক জমিনের মধ্যে থেকে তুমি আখেরাতের বাজার করবা, কিন্তু দুনিয়া নামক জায়গাটা ময়লায় ভরা, দুর্গন্ধে ভরা। ওদিকে ঢুকলেই গুনাহ, গুনাহ, ডানে বামে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। খবরদার, গুনার ময়লা যেন তোমার কলবটারে ময়লা করতে না পারে। কয়েল যদি লেগে যায়, কয় সাবান রেডি রাখ, পানিও রেডি রাখ। যদি চোখের গুনাহ হয় সাবান লাগাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি বান্দা হাতের মধ্যে গুনার ময়লা লাগে, ইস্তেগফারের সাবান লাগাও। যদি